আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবী ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা কিলা ফিল আওয়াহ আউলাদ মুশরিকিন। আজকের বক্তব্যের বিষয় হলো মুশরিকদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের সম্পর্কে যা বলা হয়েছে। মুশরিকদের অপ্রাপ্ত সন্তান যদি মারা যায় সে সম্পর্কে হাদিসে কি এসেছে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী ২য় খণ্ড পর্ব ২৩ অধ্যায় ৯২ হাদিস নম্বর 1385। আন আবি সালমা ইবনু আব্দুর রহমান আন আবি হুরাইরা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতর ফাআবাউহু ইউহাউবিদানিহি আউ ইউনাসরানিহি আউ ইউমাসজিসানিহি কামাসালিল বাহিমাতি তুনতাজুল বাহিমা হাল তারা ফিহা জাতআ। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবজাতক ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, নাসারা অথবা অগ্নিপূজক করে গড়ে তোলে। যেমন পশু যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, তোমরা কি তাকে জন্মগত কান কাটা দেখেছ? এটি একটি উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা 30 নম্বর সূরা রুম 30 নম্বরে তো আল্লাহ বলেছে, প্রত্যেকটি নবজাতক সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে অগ্নিপূজক, মরিশিক, ফাসিক, জালিম এভাবে তাকে গড়ে তোলা হয়। এর জন্য তার পিতামাতা এর সন্তানের পাপ দায়ভার বহন করবে। আবু দাউদের একটি হাদিসে এসেছে যে এমুরুকুম আলাদুকুম, প্রত্যেকটি পিতামাতার দায়িত্ব তার সন্তানকে সালাতের জন্য আদেশ করা, তার সন্তানকে ইসলামের জ্ঞান দান করা, এটি তার পিতামাতার কর্তব্য। তাহলে এখানে সহিহ বুখারীর ২য় খণ্ড 1384 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের নাবালক সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেন, আল্লাহ তাদের ভবিষ্যৎ আমল সম্পর্কে অবগত আছেন।